সাহাবীদের মধ্যে ইখতিলাফ হয়েছে, ইফতিরাক হয়নি, মানে বিভিন্ন বিষয়ে মত পার্থক্য হয়েছে, কিন্তু দুশ্মনী হয়নি। বলবেন আমিরে মুয়াবিয়া কি হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধ করছে না? বিষয়টা আপনাদের সঠিকটা জানতে হবে। হযরত আমিরে মুয়াবিয়া মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে যায়নি। বলবেন তাহলে সিফফিনের যুদ্ধ কিসের কারণে হয়েছে? ওই ইতিহাসের মূল জিনিসটা আপনাদের জানতে হবে। সিফফিনের যুদ্ধ হয়েছে মূলত হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনার ঘরে 40 দিন গৃহবন্দী ছিল। 7,000 থেকে 12,000 মানুষ ওনাকে ঘেরাও করে গৃহবন্দী করে রাখছে। কতদিন? 40 দিন। তিনি 40 দিন অনাহারে অর্ধাহারে না খেয়ে রোজা রাখতে রাখতে 40 দিন ঘরে বন্দী অবস্থায়। 40 দিনের মাথায় তিনি সাহারি খাবেন, ঘরে পানি পর্যন্ত নাই। ওনার ঘরের একজন দাসী ছিলেন, তিনি একটু পানি প্রতিবেশীর কাছে ছদ্মবেশে বের হয়ে গিয়ে একটু পানি আনছেন। এনে দেখে উনি ঘুমিয়ে আছেন। পানি আনতে আনতে উনি ঘুমিয়ে গেছেন, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছেন। এর মাঝে হযরত উসমান তন্দ্রা থেকে জাগ্রত হয়ে বললেন, আমার আর পানি লাগবে না, এইমাত্র আল্লাহর হাবিব আমার কাছে এসেছে এবং আমাকে নিজ হাত মুবারক দ্বারা পেয়ালা দ্বারা জান্নাতি পানি পান করাইয়া সাহারি করাই গেছেন। এবং দয়াল নবীজি বলে গেছেন, উসমান আমি রাহমাতুল্লিল আলামিন তোমাকে সাহারি করাইলাম, এই রোজার ইফতার তুমি আমার কাছে এসে করবা। তার মানে আজকে আমি আর দুনিয়াতে থাকবো না, আজকে আমি ইন্তেকাল হব, আজকে আমার শাহাদাত হবে এবং আমি ইফতারের আগে ইন্তেকাল হয়ে যাব। ইফতার আমার নবীজির সাথে আমার হবে। ওই দিন ওনাকে শাহাদাত করা হলো। 40 দিন ঘরে বন্দি রেখে মুসলমানদের তৃতীয় খলিফা, কথা বুঝে নিয়েন, মুসলমানদের তৃতীয় খলিফা নবীজির 2 মেয়ের জামাই, জুন্নুরাইন যাকে বলা হয়, 2 মেয়ের জামাতা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তিনাকে শহীদ করা হলো। এই বিষয়টা মুহূর্তের মধ্যে সারা মুসলিম সাম্রাজ্যে ছড়ায় গেল। এখন একজন আমির যখন শহীদ হয়ে যায়, আরেকজন আমির, মুসলমানদের আমিরুল মুমিনিন, ইনাকে তো নিযুক্ত করতে হয়। তাৎক্ষণিক মুসলমানরা হযরতে শের খুদা মাওলা আলীকে আমির নিযুক্ত করলেন, আমিরুল মুমিনিন বানালেন, খলিফা নিযুক্ত করলেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সবে মাত্র খলিফা হলেন, এই মাত্র খেলাফতের মসনদে বসলেন। এই খবর যখন হযরতে আমিরে মুয়াবিয়ার কাছে গেল যে হযরত উসমানকে ঘরে 40 দিন বন্দী করে মেরে ফেলা হয়েছে, শহীদ করে ফেলা হয়েছে। আমিরে মুয়াবিয়া ছিল হযরত উসমানের আপন চাচাতো ভাই। কি ভাই? চাচতো ভাই। আপনার চাচতো ভাইরে ঘরের ভিতরে মেরে ফেলছে 40 দিন বন্দী করে। এই খবরটা শুনলে আপনার কি আনন্দ লাগবে না কষ্ট লাগবে? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন এই বিষয়টা সহ্য করতে পারেন নাই। তিনি সাথে সাথে মাওলা আলীর কাছে জানালেন যে তাদের বিচার করেন। মাওলা আলী এই মাত্র খেলাফতের মসনদে বসছেন, এখনই বিচার কিভাবে করবে? একটা প্রক্রিয়া তো আছে, আসামিদের গ্রেফতার করতে হবে, সাক্ষী প্রমাণ নিতে হবে, তারপর একটা প্রক্রিয়ার মাধ্যমে না মৃত্যুদণ্ড কায়েম করবে। এবং আসামির সংখ্যা কিন্তু 2-4 জন, 8-10 জন, 20 জন না, 7,000 থেকে 12,000 মানুষ। এতগুলো মানুষকে একসাথে জড়ো করা, গ্রেফতার করা, তারপরে না শাস্তি প্রয়োগ করা, এটা সময় সাপেক্ষ ব্যাপার না। মাওলা আলী বলছে, আমাকে একটু সময় দেন, আমি অবশ্যই বিচার করব। মাওলা আলীর সিদ্ধান্ত হক। মাওলা আলীর সিদ্ধান্ত কি? হক। কিন্তু ওই চাচাতো ভাই তো, ভাই মেরে ফেলছে ঘরের ভিতরে, এটা উনি হজম করতে পারলেন না। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি বললেন, আপনি যদি এখন বিচার না করেন আমাকেই দেন, আমি বিচার করব। এই সিদ্ধান্তটা আমিরে মুয়াবিয়ার সঠিক ছিল না। ওনার ধৈর্য ধারণ করে মাওলা আলীর উপরে এই বিষয়টা রাখার দরকার ছিল। তখন তিনি বাহিনী নিয়ে রওনা দিয়েছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের বিচার করার জন্য, মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য না। সঠিক ইতিহাস আপনাকে জানতে হবে। মুসলমানদের মাঝে ভাতৃঘাতী সংঘাত লেগে যাবে বিধায় মাওলা আলী সিফফিনের যুদ্ধে বাহিনী নিয়ে দাঁড়াইছে। আপনি আর সামনে আগায়েন না, একটু সময় দেন, বিচার হবে। ওইখানে বিচ্ছিন্ন কিছু যুদ্ধ হয়ে গেছে, ওইখানে কিছু সাহাবী তাবিঈ শাহাদাত বরণ করেছে। এরপরে আবার উভয়ের মধ্যে এটা মিটও হয়েছে। আমিরে মুয়াবিয়া এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুইজনের মধ্যে এটা মীমাংসা হয়ে গেছে। মাওলা আলী নিজে বলছে, যারা আমি হযরত আলীর পক্ষে থেকে যুদ্ধ করছে তারাও জান্নাতি, যারা হযরতে মুয়াবিয়ার পক্ষে থেকে যুদ্ধ করছে তারাও জান্নাতি। হযরতে মাওলা আলী নিজে বলছে, 2 পক্ষের লোকেরাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিষয়টা সমাধান হয়ে গেল। মাওলা আলী নিজে ফয়সালা করে দিলেন, মীমাংসা হয়ে গেলেন। পরবর্তী যে বিষয়টা সাহাবায়ে কেরাম মেনে নিয়েছেন। এখন 1400 বছর পরে
সেটা টান দিয়ে আপনি কার বিচার করবেন? মাওলা আলীর বিচার করবেন না আমিরে মুয়াবিয়ার বিচার করবেন? আপনার কি যোগ্যতা আছে যে রসুলের সাহাবীর বিচার করবেন? যে বিষয় হজরতে শেরে খোদা মাওলা আলী নিজে ফয়সালা দিয়ে দিয়েছেন, এই বিষয়ে আবার নিজে আপনি মাতবরি করবেন কিসের অথরিটিতে? এগুলি হলো শিয়াদের কায়দা। তাহলে বুঝতে পারছেন মাওলা আলীর বিরুদ্ধে মূলত আমিরে মুয়াবিয়া যুদ্ধ করতে